জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের অবস্থা সংকটাপন্ন। কানাডার টরন্টোতে এক সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। এ ঘটনায় আরও ৩ বাংলাদেশি শিক্ষার্থী পরপারে পাড়ি দিয়েছেন। ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত 11:30টার দিকে টরন্টোর ডুন্ডাস এলাকায় একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ৪ জন মিলে কানাডার দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি খাদে পড়ে আগুন ধরে যায়। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। টরন্টো পুলিশ জানায়, মিসিসাগা এলাকার ৪২৭ হাইওয়ে ও ডান্ডাস ইন্টারসেকশনের কাছেই এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা নামের ৩ বাংলাদেশি দুনিয়া থেকে বিদায় নেন। তাদের সবার বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে। পুলিশের ভাষ্য, কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি খুব দ্রুত গতিতে চলছিল। এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে ওঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটি ৩ বার উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়। জানা গেছে, গুরুতর অবস্থায় নিবিড় কুমারকে প্রথমে ইটোবিকো হাসপাতালে নেওয়া হয়। এরপর ২ বার তার অস্ত্রোপচার করা হয়। পরে সেখান থেকে নিবিড়কে সেন্ট মাইকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা বলছেন, নিবিড়ের শরীরের ৭৫% পুড়ে গেছে। আরও ৬ থেকে ১৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে। এর আগে কিছু বলা সম্ভব নয়। কানাডার স্থানীয় পুলিশ জানায়, ঘটনাস্থলেই গাড়ির আরোহী ২ জন শেষ নিঃশ্বাস ছাড়েন। তৃতীয় জন হাসপাতালে নেয়ার পর পরপারে পাড়ি দেন। আর নিবিড়কে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা ৪ জনই আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে টরন্টোতে বসবাস করতেন। এদিকে স্থানীয় সময় সকাল ৬টায় কুমার বিশ্বজিতের মেয়ে কানাডায় পৌঁছেছেন। আগামীকাল কুমার বিশ্বজিতও সেখানে পৌঁছাবেন। এদিকে বুধবার সকাল থেকেই নিবিড়ের পরপারে পাড়ি দেওয়ার খবর ছড়িয়ে পড়ে নানা গণমাধ্যমে। তাই নিশ্চিত না হয়ে এ ধরনের খবর না ছাড়তে অনুরোধ জানিয়েছে শিল্পীর পরিবার। সাদা কালো নিউজ।